আসসালামু আলাইকুম। মিতুস রেসিপি হাউজে আপনাদের স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজির একটি সুস্বাদু রেসিপি। তো প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর গোটা জিরা দিয়ে নিয়েছি, একটু ভেজে নেব। জিরাটাকে ভেজে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চা চামচ। আদা রসুনটাকেও একটু ভেজে নেব যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়ে দিব স্বাদ মতো। গুঁড়া মশলা দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ। তো মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও এই সবজিটা রান্না করতে পারবেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। তো ছোট চিংড়ি দিয়ে খেতে আমার কাছে এই সবজিটা বেশি ভালো লাগে। তো মশলার সাথে চিংড়িটাকে ভালো করে কষিয়ে এবার সবজিগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিবেন। আমি এখানে দিয়েছি ডাঁটা, পটল, আলু, কাঁঠালের বিচি, বরবটি। তো দেখতেই পাচ্ছেন সবজিটাকে আমি মশলার সাথে আর চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করেছিলাম বলক তোলা পর্যন্ত। বলক চলে এসেছে। ঝোলটাকে কমিয়ে লবণ চেক করে আমি নামিয়ে নিয়েছি। তো খুব সহজেই এই রান্নাটা চটপট করা যায়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।